ডোমকলে অভিযুক্ত ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, পলাতক আজমত শেখ। মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র মামলায় অভিযুক্ত আজমত শেখকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। অভিযোগ, এক চায়ের দোকানের সামনে আজমতকে আটক করতে যায় পুলিশ। সেই সময় আচমকাই পুলিশের ওপর চড়াও হয় অভিযুক্তের সহযোগীরা। পুলিশকে মারধর করে আজমতকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তার দলবল। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত আজমত শেখ এখনও পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। বেলেঘাটায় দখল হওয়া পার্টি অফিস ভাঙলেন জমির মালিক। কলকাতার বেলেঘাটার মাঠপুকুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, প্রায় 11 বছর ধরে একটি ব্যক্তিগত জমি দখল করে সেখানে পার্টি অফিস চালাচ্ছিল তৃণমূল। শনিবার সকালে জমির মালিক দখল ফিরে পেয়ে সেই বেআইনি পার্টি অফিস ভেঙে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ট্যাংরা থানার পুলিশ। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জুলাই থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে স্বাস্থ্য সংক্রান্ত সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্প। মুখ্যমন্ত্রীর দাবি, প্রথম দফায় রাজ্যের প্রায় 6 কোটি স্বাস্থ্যসাথী উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের প্রকল্পের আওতায় আনা হবে। পরে সেই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, জুলাই থেকেই সাধারণ মানুষের হাতে আয়ুষ্মান ভারতের কার্ড তুলে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি যারা নতুন করে এই প্রকল্পে যুক্ত হতে চান তাদের জন্য বিকল্প ব্যবস্থার ঘোষণা করেছেন তিনি। এদিন আগের সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারীর অভিযোগ, স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অযথা বিরোধিতা করা হয়েছিল। তবে বর্তমান সরকার কেন্দ্রের সাথে সমন্বয় রেখে রাজ্যের মানুষের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে। 3 বিঘা করিডোরে উত্তেজনা, জমি মাপতে গিয়ে বিএসএফ বিজিবি মুখোমুখি। কোচবিহারের মেখালীগঞ্জে 3 বিঘা করিডোর সীমান্তে শুক্রবার বিকেলে উত্তেজনা ছড়ালো ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। দহগ্রাম অঙ্গরপোতা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি মাপামাপি করতে গেলে বাধা দেয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় বাংলাদেশিরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ ও পুলিশ আধিকারিকরা। বিধায়ক দধিরাম রায়ের দাবি, 2 দেশের চুক্তি অনুযায়ী 0 পয়েন্টেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। সেই মোতাবেক ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা জমি মাপতে গেলে আপত্তি তোলে বাংলাদেশের পক্ষ। যদিও পরে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, কোচবিহারের প্রায় 100 কিলোমিটার সীমান্ত এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। অনুপ্রবেশ ও পাচার রুখতে এবার সীমান্তে জমি অধিগ্রহণ ও বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে বলে খবর।